হ্যালো এভরিওয়ান, এনইউ ক্লাসেসের তরফ থেকে আমাদের এই নার্সিং আনফিল্টার ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ খুব বিগ একটি আপডেট তোমাদের রিক্রুটমেন্ট সংক্রান্ত, যেটির পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে, অর্থাৎ WBHRB বোর্ড থেকে কিন্তু এই নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। তোমরা কিছুদিন আগেই জানো বর্তমান পত্রিকায় একটি প্রতিবেদনে কিন্তু বলা হয়েছিল যে সিবিটি মোডে কিন্তু এক্সাম হবে। তার মার্কিং ক্রাইটেরিয়াও কিন্তু দেওয়া হয়েছিল 15+15, অর্থাৎ 15 মার্কের সিবিটি আর 85 মার্কের সিবিটি আর 15 মার্কের কিন্তু ইন্টারভিউ। তো সেই নিউজ থেকে কনফার্ম করার জন্য WBHRB থেকে একদম অফিসিয়ালিভাবে নোটিশ কিন্তু পাবলিশ করেছে। তার সাথে সাথে এই যে আমাদের সিবিটি মোডে এক্সাম হবে, সেই সিবিটি মোডে এক্সামের আমাদের সিলেবাস কী হবে, কতগুলো কোয়েশ্চেন আসবে, কী হিসাবে আমাদের মার্ক ক্যালকুলেশন হবে, সে সব কিন্তু এই নোটিশে কিন্তু বলা হয়েছে। তো তোমরা এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা করছি তোমাদের সমস্ত রকমের কোয়ারি মিটে যাবে। তো চলো দেখে নাও প্রথমে এই নোটিশটিতে কী বলেছে। দেখতেই পাচ্ছ এই নোটিশটি পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে। কত তারিখে পাবলিশ হয়েছে সেটাও দেখো, বলেছে দেখো 3/11/2025 এবং এখানে সাথে সাথে মেমো নম্বরটাও কিন্তু দেওয়া হয়েছে। এবার দেখো তোমাদের যে পোস্টগুলো ছেড়েছিল এই নোটিশ রিলেটেড বা এই রেফারেন্স নম্বর রিলেটেড, তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 থেকে শুরু করে GDMO এবং ল্যাব টেকনিশিয়ানের কিন্তু ছেড়েছিল। এবং এই রেফারেন্স অনুযায়ী এই যে 6টা পোস্ট রয়েছে, এই 6টা পোস্টেরই কিন্তু তোমাদের সিবিটি মোডে এক্সাম হবে এবং কবে থেকে হবে, কোন তারিখে হবে, কিন্তু সবই কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো দেখো এগুলো আর পড়ছে না, এগুলো এমনি ইন্ট্রোডাকশান টাইপস দিয়েছে। প্রথমেই চলে আসি মার্কিং ক্রাইটেরিয়ায়। মার্কিং ক্রাইটেরিয়ায় দেখো কি বলছে, কম্পিউটার বেসড টেস্ট 85 মার্ক অ্যান্ড ইন্টারভিউ মার্ক 15, অর্থাৎ তোমাদের সিবিটির ওপর 85 মার্ক থাকবে এবং 15 মার্ক থাকবে ইন্টারভিউয়ের ওপর। কিন্তু এখানে আছে একটি কিন্তু, এই 85 মার্কটা কীভাবে ক্যালকুলেট করবে? শুধু কি এক্সামে বসলেই 4 নম্বর পাবে সেটাই কি তোমার মার্ক হবে? না, এখানে কিন্তু প্যাটার্ন এবং স্কিম অফ এক্সামিনেশান কিন্তু বলে দিয়েছে। দেখো নিচে কি বলেছে, দেখো নিচে বলেছে টোটাল মার্ক অফ সিবিটি উইল বি 100 অ্যান্ড দেয়ার উইল বি 50 কোয়েশ্চেন অফ 2 মার্কস ইচ, অর্থাৎ তোমাদের কিন্তু টোটাল কোয়েশ্চেন থাকবে 50টা, 50 কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ক্যারি করবে হচ্ছে 2 মার্ক করে, অর্থাৎ 50 × 2 = 100 মার্কের কিন্তু তোমাদের এক্সাম। ঠিক আছে, এখানেই কোয়েশ্চেন যে আমাদের তো এখানে বলেছে 85 মার্কস, 85% সিবিটির ওপর থাকবে, কিন্তু তোমাদের এক্সাম নিচ্ছে হচ্ছে 100 মার্কে। তাহলে এটা ক্যালকুলেট কী করে হবে? দেখো এখানে একটা কথা বলি, এই নোটিশেই যেটি বলেছে সেটা কিন্তু বলে দিই আগে। দেখো বলেছে দ্য মার্ক অবটেন বাই এ ক্যান্ডিডেট আউট অফ 100 উইল বি নর্মালাইজ ইন সিবিটি ইন হেলথ মোর দ্যান 1 শিফটস। The mark obtained by a candidate within 100 will be scaled down by multiplying the actual mark by 85 to determine the mark out of 85। অর্থাৎ তোমাদের যা বলেছে, তোমাদের ফার্স্ট অফ অল 50টা কোয়েশ্চেন থাকবে, প্রত্যেকটা কোয়েশ্চেন 2 মার্ক করে থাকবে, অর্থাৎ 50 × 2 100 মার্কে তোমাদের এক্সাম হবে। নেগেটিভ মার্কিং থাকবে তোমাদের এখানেও। নেগেটিভ মার্কিং কত থাকবে? একটা ভুল হলে কিন্তু তোমাদের 0.5 মার্ক করে কিন্তু নেগেটিভ হতে থাকবে, এইটা কিন্তু মাথায় রাখবে। তাহলে নেগেটিভ মার্কিং কত? 0.5 মার্ক কিন্তু নেগেটিভ মার্কিং। এইবার তারপরে আসি, বলছে যদি এই এক্সামটা অনেকগুলো শিফট হয়, অর্থাৎ ভালো করেই জানো যে 50K মতো এক্সাম দেবে বা অ্যাপ্লিকেন্ট আছে। এবার 50K হয়তো একসাথে এক্সাম নেওয়া পসিবল নাও হতে পারে, তো সেক্ষেত্রে অনেকগুলো শিফটে বা 2-3টে শিফটেও কিন্তু এক্সাম কিন্তু নিতে পারে। সেক্ষেত্রে কী হবে, কোনো হয়তো শিফটের এক্সাম কোয়েশ্চেন সহজ, কোনোটাতে হয়তো কঠিন, তো সেক্ষেত্রে আমাদের যা মার্কিং ডিস্ট্রিবিউশন হবে সেটা কিন্তু নর্মালাইজ কিন্তু করে দিতে পারে। এইটা কিন্তু নোটিশে কিন্তু বলে দিয়েছে। এবার আসি যে এই যে 100 মার্ক আর 85 মার্কের গল্পটা কি। দেখো যা আমাদের নোটিশ বোর্ডে বলেছে, এখানে বলি, ধরো কোনো একজন 100তে পেয়েছে হচ্ছে 80, ঠিক আছে, সিবিটি মোডে এক্সাম দিল, 100 মার্কের মধ্যে সে পেলো কিন্তু 80, ঠিক আছে, তাহলে তার সিবিটি মোডে এক্সাম মার্ক কত হলো? 80। এই 80 মার্ককে তোমাদের গুণ করতে হবে 0.85 দিয়ে। এবার এইখান থেকে যা মার্ক আসবে, ধরো সাপোজ ধরে নাও 80 × 0.85 দিয়ে মোটামুটি 64.0 বা 64.4 ধরো আসলো, ঠিক আছে। এই যে 64.4 পেলে,
এই 64.4ই হচ্ছে কিন্তু তোমার 85-র মধ্যে গ্রেড। এই মার্কটাই কিন্তু তোমার ধরা হবে, প্লাস এই মার্ক প্লাস তুমি যে ইন্টারভিউ 15-র মধ্যে যা পাবে সেইটা ধরেই কিন্তু তোমাদের কাট অফ কিন্তু হবে। আশা করছি বোঝাতে পারলাম। আরও একবার যদি বুঝতে না পারো আরও একবার বলে দিই। ধরো তোমরা 80 পেয়েছো সিবিটি মোড এক্সামে 100-এ, এবার এই যে তুমি মার্ক অফ 10 পেয়েছো, এই যে তোমার যে মার্ক অফ 10 হয়েছে সিবিটিতে, সেই মার্ক অফ 10টাকে 0.85 দিয়ে কিন্তু গুণ করতে হবে। বোঝা গেল? 0.85 দিয়ে তোমাদের গুণ করতে হবে। সেখানে ধরো তোমাদের আসলো 64.4, এই 64.4টাই কিন্তু তোমার পাবে হচ্ছে 85 মার্কের সাথে। তাহলে 64.4 কোথায় পাচ্ছ? সিবিটি মোডে যে 85 মার্ক আছে তাতে কিন্তু 64.4 পাচ্ছ। এবার এর সাথে তোমার ইন্টারভিউ যদি 15 তো 15ই পাও, তাহলে সেই 15 নম্বরটা কিন্তু এর সাথেই যোগ হবে। বোঝা গেল? তার মানে এক কথায় বলতে চাইছে পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন কিন্তু হবে। তো তুমি সিবিটিতে যতই পাও না কেন সেটা কিন্তু পার্সেন্টেজ ওয়াইজ কিন্তু 85-এর গড়ে কিন্তু নিয়ে আসবে, এটাই কিন্তু বলা হয়েছে। এবার দেখে নাও যে কত তারিখে এক্সামটা কিন্তু হতে পারে। এইখানে কিন্তু ডাইরেক্টলিভাবে কিন্তু বলে দেয়নি যে কত তারিখে এক্সাম হবে, কিন্তু একটা টেন্টেটিভ কিন্তু টাইম শিডিউল দিয়েছে। সেই টেন্টেটিভ টাইম শিডিউলটা কি দেখো, বলছে সিবিটি উইল বি হেল্ড টেন্টেটিভলি ডিউরিং ডিসেম্বর 2025 থেকে জানুয়ারি 2026। দ্য এক্সাক্ট ডেট অফ হোল্ডিং অফ সিবিটি উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স। অর্থাৎ তোমাদের যে সে ডিসেম্বর থেকে 2026-এর জানুয়ারির মধ্যে কিন্তু এই এক্সামগুলো হবে। এর ডেট তোমাদেরকে কিন্তু পরে জানিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা এক্সাম ডেট হবে। জিএনএমদের জন্য আলাদা এক্সাম ডেট, বিএসসিদের জন্য আলাদা এক্সাম ডেট, জিডিএমওর জন্য আলাদা এক্সাম ডেট, আর ল্যাব টেকনিশিয়ানের জন্যও আলাদা এক্সাম ডেট কিন্তু থাকবে। এই এক্সামটা কখন হবে? ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে কিন্তু এক্সামটা হবে। এবার আসে সিলেবাসে। দেখো প্রথমে সিলেবাস কাদের দিয়েছে, এটা কিন্তু জিএনএমদের কিন্তু সিলেবাস, ঠিক আছে? বলেছে সিবিটি ফর রিক্রুটমেন্ট পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 ফর জিএনএমদের জন্য এটা সিলেবাস দিয়েছে অ্যাকর্ডিং টু রিভাইস 2015 আইএনসির সিলেবাস অনুযায়ী, ঠিক আছে? দেখো কী কী সিলেবাস দিয়েছে। এখানে ফার্স্টলি তোমাদের হবে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, ফার্স্ট এড, নার্সিং ফাউন্ডেশন, মেডিকেল সার্জিক্যাল নার্সিং 1 and 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং অ্যান্ড হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2, আর মিডওয়াইফারি অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং। তার সাথে সাথে তোমাদের রিসার্চ এবং প্রফেশনাল ট্রেন অ্যাডজাস্টমেন্ট। অর্থাৎ বেসিক্যালি তোমাদের যা সিলেবাস দিয়েছে সেটা হচ্ছে তোমরা 3 ইয়ার্সে ধরে যা যা পড়েছো, যা যা সাবজেক্ট ছিল তোমাদের সবকটাই কিন্তু এইখানে হবে এক্সেপ্ট ফর বিহেভিয়ারাল সায়েন্স, ঠিক আছে? তোমরা ফার্স্ট ইয়ার থেকে যা যা পড়েছো সবই কিন্তু সিলেবাসে দিয়েছে, শুধুমাত্র বিহেভিয়ারাল সায়েন্স অর্থাৎ ওই যে সোশিওলজি সাইকোলজি ছিল সেই সোশিওলজি সাইকোলজি ছাড়া কিন্তু সব কিছুই কিন্তু আছে। এখানে আরেকবার বলে দিই, অ্যানাটমি পড়ছে তোমার, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, তারপরে ফার্স্ট এড, নার্সিং ফাউন্ডেশন অর্থাৎ ফান্ডামেন্টাল অফ নার্সিং, সাথে সাথে তোমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিং অর্থাৎ MSN 1 and 2, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং 1 and 2, ওবেজি অ্যান্ড হচ্ছে নার্সিং এডুকেশান রিসার্চ। মানে তোমার যে ইন্টার্নশিপের যে সাবজেক্টগুলো ছিল সেগুলোও কিন্তু পড়ছে। এই সাবজেক্টটা বেসিক্যালি আমাদের ব্যাঙ্গালোর বা কর্ণাটক বোর্ডের স্টুডেন্টদের জন্যই কিন্তু দেওয়া হয়েছে, কেননা আমাদের যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পড়ছে বা WBNCর আন্ডারে যারা কোর্সটা করেছো তাদের কিন্তু 1600 মার্কের এক্সাম হয়, অর্থাৎ সম্পূর্ণ সাবজেক্ট বেসের ওপর। বাট কর্ণাটক বোর্ডে যারা থাকে কর্ণাটক বোর্ডের কিন্তু সবকটা এক্সামের ওপরে কিন্তু হয়, যে এইটার ইন্টার্নশিপের সাবজেক্টের উপরে কিন্তু এক্সাম হয়, দ্যাটস ওয়াই এটা কিন্তু ইনক্লুড করেছে। এবার আসি বিএসসি নার্সিংদের জন্য। এইটা কিন্তু বিএসসি নার্সিংদের জন্য দেখো অ্যাপ্লাইড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, ইনফেকশন কন্ট্রোল, অ্যাপ্লাইড নিউট্রিশন, বায়োকেমিস্ট্রি, সেম হচ্ছে নার্সিং ফাউন্ডেশন, অ্যাডাল্ট হেলথ নার্সিং বেসিক্যালি হচ্ছে MSNকে কিন্তু বলা হচ্ছে, মেডিকেল সার্জিক্যাল নার্সিংটাকে অ্যাডাল্ট হেলথ নার্সিং বলে দিয়েছে, চাইল্ড হেলথ নার্সিং, মেন্টাল হেলথ নার্সিং, কমিউনিটি, তো ফার্মাকোলজি, আর হচ্ছে ওবেজি 1 and 2, তার সাথে সাথে নার্সিং ম্যানেজমেন্ট, লিডারশিপ অ্যান্ড নার্সিং রিসার্চ। অর্থাৎ এদের ক্ষেত্রেও যা যা পড়ানো হয়েছে 4 বছর ধরে প্রত্যেকের
সবটাই কিন্তু অ্যাপ্লাইড, অর্থাৎ তোমার সিনারিও বেসড কিন্তু এখানে কোয়েশ্চেনগুলো বেশি করে আসবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু সাবধান হয়ে যাও, অনলাইনে হয়তো কোয়েশ্চেন নাও আসতে পারে, সিনারিও বেসড কিন্তু কোয়েশ্চেন আসবে। বিশেষ করে তোমার ওই যে ইনফেকশন কন্ট্রোলগুলোতে, আর হচ্ছে MSN আর নার্সিং ফাউন্ডেশন আর কমিউনিটিতে। এ হচ্ছে তোমাদের সিলেবাস, বোথ GNM প্লাস হচ্ছে BSc নার্সিং। তাহলে আজকের এই আপডেটটি এইটুকুই ছিল। তোমরা এরকম যারা আরও আপডেট পেতে চাও এবং তোমরা যারা এক্সামের প্রস্তুতি নিতে চাও, তাহলে তোমরা ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপ এবং তোমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তো আশা করছি এই ভিডিওতে তোমরা অনেকে উপকৃত হবে। কয়টা কোয়েশ্চেন থাকবে সেটা বললাম, 50 কোয়েশ্চেন থাকবে, ইচ কোয়েশ্চেন ক্যারিজ 2 মার্কস, নেগেটিভ মার্কিং থাকবে 0.5 করে কাটবে প্রত্যেকটা কোয়েশ্চেন হিসাবে যদি ভুল করো। তারপর যা সিবিটিতে অবটেন পাবে তার মার্কের সাথে 0.85 গুণ করবে, সেটা যেটা পাবে সেটাই কিন্তু 85-এর ওপর কিন্তু মার্ক হবে, এবং তার সাথে সাথে ইন্টারভিউ যা পাবে সেটা যোগ হয়ে কিন্তু তোমাদের প্যানেল লিস্ট বেরোবে। তো আজকের এই আপডেট এইটুকুই। ধন্যবাদ তোমরা যারা এতক্ষণ ভিডিও স্কিপ না করে দেখেছো, তারা অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।